হাই মাই ইউটিউব ফ্যামিলি। দেখো আমি এখন আমার মেয়ের আজকে মাধ্যমিক পরীক্ষা শেষ, তো আমার মেয়েকে আনতে যাচ্ছি। আমার কাছে এটা খুব আনন্দের দিন আজকে, কারণ আনন্দ জীবনে তো যেভাবেই হোক বার করে নিতে হয়। আনন্দের দিন তো সবসময় থাকে না। তো আজকাল আমি জানি আমার কথাগুলো একটু ডিপ্রেশনে মাখা হয়। ওই যে বলছিলাম, আমি কোনো সময় মিথ্যে কথা বলার চেষ্টা করি না। জীবনটা ভালো যাচ্ছে না, কী কারণে কী বৃত্তান্ত সব তো বলা যায় না। দেখো এটা পড়েছি, আমি তো পুরো দেখাতে পারি না, এইটুকুই দেখালাম। এটা একটা ফুল স্লিভই বলতে পারো, একটা চুড়িদার। খুব সুন্দর দেখতে চুড়িদারটা, ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম, কিন্তু এখন এটার দাম প্রায় 2300-2400 করে দিয়েছে। স্প্যান কোম্পানিটা মনে হচ্ছে স্প্যান, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। খুব সুন্দর চুড়িদারটা, মোস্ট প্রবলি আউট অফ স্টকও আছে। তো লিঙ্ক দিয়ে দেবো, যদি চাও আমাকে একটু কমেন্ট করো, লিঙ্ক দিয়ে দেবো। অন্য কথা চলে গেলাম, বেরিয়ে যাই। কানের দুল খুঁজে পাচ্ছি না, কি পরবো, এইভাবেই যাবো। সবাই কি সুন্দর সেজে আসে। আমার মেয়ে স্কুলে বিডিএমএ পড়েছে, মানে বিডি মেমোরিয়াল, যারা জানো গড়িয়াতে বিডি মেমোরিয়াল আছে। বিডি মেমোরিয়ালের বোর্ড এক্সামিনেশান চলছে আমার বড় মেয়ের, সেট পড়েছে ওখানে। তো ওকে আনতে যাবো, এমনিই দেরি হয়ে গেছে। চলো আমি বেরিয়ে যাই, আমি কানের দুল খুঁজে পাচ্ছি না। চলো ছেড়ে দাও। যে দেখলো তার লজ্জা, আমি কানের দুল পরিনি। তো চুলটাকে টেনে বেঁধেছি একটা, এত গরম বাইরে। বেরিয়ে যাই, যেতে যেতে তোমার সাথে কথা বলবো। চলো। তাড়াহুড়ো রেডি হয়ে গেছে, আজকেই দেরি হয়ে গেল আমার। আজকে আমি না গ্রাউন্ড না টিপে আবার যেখানে আছি সেখানে করছি। কি অবস্থা, আমার টেনশন হলে না সব উল্টোপাল্টা হয়ে যায়। তো তাড়াহুড়ো করে বেরিয়ে দিলাম, এমনিই দেরি হয়ে গেছে। সবাই ওখানে কিছু বন্ধুর সাথে আলাপ হয়েছে, যাদের আর কি আমার মেয়ে স্কুলের সাথে কোনো সম্পর্ক নেই। অন্যান্য স্কুল থেকে আসে না, সব এক জায়গায় সিট পড়ে। তো তারা সব এসে তাদের সাথে সব আলাপ হয়েছে, তাদের সাথে কথা বলবে একটু বলেছিল আগে আগে যেতে। আমার আগে আগে যাওয়া, আমি বিকার হয়ে গেছি, যা করে পেঁচিয়ে গেছি। তোমরা যারা আমার ব্লগ দেখো, ভিডিও দেখো, অনেকদিন যুক্ত আছে আমার সাথে, তারা জানো আমি যা করে বেঁচে আছি। বেঁচে থাকতে হয়, তাই বেঁচে থাকা, এর বেশি কিছু নয়। যতক্ষণ জীবন আছে ততক্ষণ তো বাঁচতে হবে না। আয়ু যতক্ষণ আছে, আয়ুকে শেষ করতে হবে যে এনি হাউ। তবে আজকে ভালো লাগছে এই জন্য, এত বড় একটা ব্যাপার আমার জীবনে হলো। আমি ভাবিনি কোনোদিন আমি আমার মেয়ের মাধ্যমিক দেবে আমি দেখবো, এসব ভাবিনি। যেহেতু শরীর খুব খারাপ থাকে, কোনোদিনই ভাবিনি। আজকে এত বড় জিনিসটা হলো, আজকে লাস্ট দিন পরীক্ষা দিয়ে কমপ্লিট করলো। আমার কাছে একটা বড় পাওনা, এই জন্যে আমার কাছে একটা বড় পাওনা, এই জন্যে যে সবাই তো চায় না তার মেয়ে, সবাই তো চায় যে তার মেয়ে, ছেলে মেয়ে আর কি যেই থাক, সে উঁচুতে যাক। না, সামনে বসবো না, সেই জন্য সবাই চায়। আমারও খুব ভালো লাগছে, যেহেতু একটা দায়িত্বের থেকে মুক্তি পেলাম। একটা ডিগ্রি হলেও একটা স্ট্যাম্প তো পড়বে বোর্ডের, কি রেজাল্ট করবে পরের কথা, একটা স্ট্যাম্প তো পড়বে, ব্যাস ওটাই আমার কাছে যথেষ্ট। দাঁড়িয়ে আছে অটোর জন্য, অটো আসছে না। আজকে আমার দেরি হয়ে গেছে, এমনিই দেরি হয়ে গেছে, তারপর আবার অটোও আসছে না। যাবি না, যখন দরকার তখন কিছু পাওয়া যায় না। যে দেরি হয়ে গেছে, আজকে অটো পাওয়া যায়। বন্ধুগুলো আমাকে ভুল বুঝবে, ভাববে যে আমাদের সাথে গল্প করতে এলো না আজকে, কিন্তু আমি যে সত্যি এখানেই দেরি হয়ে গেল আমার, এমনি দেরি হয়ে গেছে। আবার অটো পাচ্ছে না, সামনে বসে গেলেই ভালো হতো, অটোতে উঠে গেলেই ভালো হতো। কিন্তু বুকে অপারেশন আছে, তো সামনে বসে অতক্ষণ অটো ধরে যেতে পারি না, কখন হাত ছেড়ে যায় আমি জানতেই পারি না, কোথায় পড়ে যাব, সেই জন্য কেউ অটো পাচ্ছে না। দেখো কেমন মাথা গরম হয়, এই সময় আছে প্রতিদিন অটো পেয়ে যায়। যদি পারি বন্ধুগুলোর সাথে একটু দেখাবো, আমার মেয়ে বেরোলে মেয়ের সাথে একটু ভিডিও করবো। জানি না কতটা পারবো, মাথা ঘুরছে, শরীর ভালো না, যে প্রেশারের ওষুধ খেতে ভুলে গেছি। প্রেশারের ওষুধ খেতে ভুলে গেছি, এর আগের দিন এরকম প্রেশারের ওষুধ খেতে ভুলে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছি। মেয়েকে বলিই নি। আমার মেয়ে জিজ্ঞাসা করছে তোমার শরীর সারাদিন এত খারাপ কেন, মাথা ঘুরে কী করে পড়ে গেলে মা, কী করে অজ্ঞান হয়ে গেলে। আমি একদম ভালো মেয়ের মতো এলাম, দূর শরীরটা খারাপ, আর কিছু বলিনি। যে আমি যে প্রেশারের ওষুধ খাইনি সেই জন্য মাথা ঘুরে পড়ে গেছে, আমি কিছু বলিই নি। কী বলবো, বললেই তো মুখ করবে, বলে হ্যাঁ প্রেশারের ওষুধ খেতে ভুলে যাচ্ছে। আর রাজপুর চলে যাব নাকি বুঝতে পারছি না, এদিকের অটো তো আজকে পাচ্ছে না। রাজপুরের অটো বেশি যাচ্ছে, এদিকের অটো যাচ্ছে না আজকে। চলো টাটা, আবার দেখি অটো পাই কিনা, তারপর কথা হবে। দেখো এটা স্কুলটাতে সিট পড়েছে, এখান থেকে দেখাচ্ছে
স্কুলটাকে, আর উঠে দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা নেই। উঠে দাঁড়াই, নাহলে নামটা আসছে না, তাও আসছে না। বিডি মেমোরিয়াল আসছে না। দেখো এরা আমার সব বন্ধু, যেসব বসে আছে এরা আমার বন্ধু, এখানেই আলাপ হয়েছে। আমার চেয়ারটা না খুব একটা আমাকে নিয়ে খুশি নয়, জানো, চেয়ারটা আমার নিয়ে খুব একটা খুশি নয়। না তুমি বসো ঠিকঠাক জায়গায়, আমি উঠে যাই। চেয়ারটা আমি রোগা তো, এখানটা ফাঁকা হয়ে গেছে, এখানটা ফাঁকা হয়ে গেছে, ওটারই টাইম হয়ে গেছে। উঠে যাবো তো, সব 1:30 বাজে। একে আজকে ধাক্কা খেয়েছি। ফিউচার ক্যাম্পাস, কম্পাস এখনো হয়নি। দাঁড়াও, তার বন্ধুগুলোকে দেখাবো কি, এই সুন্দরী, এই সুন্দরী। এও তাই, মুখ লাল হয়ে গেছে। দেখো দেখো, এরা কম বয়সে কি ছিল বোঝার চেষ্টা করো, এরা এখনই এত সুন্দর। অবশ্য আমাদের এখনো কম বয়স, কে বললো আমাদের বেশি বয়স? কেউ বলেনি, আমরা নিজে নিজে বলছি। এই জ্যোতি এদিকে থাকাও, মুখটা একটু নি, বসে না, পুরো মুখটা আসছে না। এই না আমাকে ভিডিওটা অবশ্যই গ্রুপে দিয়ে দেবে। এগুলো আমার সব বন্ধু, সমবয়সী কেউ নেই হয়তো, কিন্তু সব বন্ধু, তাই তো? বন্ধুত্বকে বয়স দেখেন অবশ্যই। শ্রীতার বাবা কোথায় গেল? এই যে শ্রীতার বাবার পেছনে দেওয়ালটাই এমন যে শ্রীতার বাবাকে নেওয়ার ইচ্ছেটা পুরো চলে গেল। দেওয়ালটা দেখো পিছনে, এটা আমাদের বাড়িঘর তো নয়, এখানে সবাই দেখো চেয়ার দিয়েছে, বসেছি। আর সামনে স্কুলটা, নিতে পারছি না, কুড়ে তো উঠতেও পারছি না। আর এত জোর ধাক্কা মেরেছে না অটোটা আমার হাতে, এই যে এইখানটা মারলো, এই যে এই আসতে গিয়ে এত এ না জ্যাম, তারপর ঝাড়লো এখানে। ওর সামনে একটা স্কুটি যাচ্ছিল, তাকে বাঁচাতে গেল, ব্যাস আমাকে দিল। অটোটা ভালো, আমাকে জল ফল দিল। দেখো আমার বন্ধুদের, তখন আমি ছাড়া ভিডিওটা নিচ্ছিলাম, আমি মোটা তো নিচ্ছিলাম। তুমি কি ব্লগিং করো নাকি? হ্যাঁ, দেখো আমার বান্ধবীদের একটু অপূর্ব দেখতে, দেখো কি ফর্সা, প্রিয়দর্শিনী সোয়ারি। দেখো এদেরকে কি অপূর্ব দেখতে। আমি তো বলু মলু ছেড়ে দেবো। এই দেখো সুন্দরী, সবাই সুন্দরী এখানে। জ্যোতিও খুব সুন্দর দেখতে, জ্যোতির মুখটাও খুব সুন্দর, সবাই সুন্দর। দেখো সবার মন সুন্দর হলেই সবাই সুন্দর। একটুখানি সবাই সবাই নিজেকে দেখে নাও তো, দেখতে পাচ্ছি না, একবার করে নিজেকে দেখে নাও তো। তুমি তো জ্যোতি একবার মুখটা দেখাও তো সুন্দর করে। দেখাবো কেন, আমি তো বিল্ডিং দেখাচ্ছি। বিল্ডিং দেখাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি না। এটা ঠিক করো না, ঠিক করে দাও তো। আমার হাত ভেঙে গেল, ও হাত থেকে পুরো পেকি। একে তো ঝেড়েছে ডান হাতটায়, মোটা দেখেছে খুব রেগে গেছে। ছাড় ওকে, ও জানে না আমার কত রোগ আছে, আমাকেই জানি। আরে আমি আজকে আসছিলাম যখন, তখন আমার হাতে এত জোর মেরেছে, একটা স্কুটিকে বাঁচাতে গিয়ে অটোটা একদম সরিয়ে নিল এদিকে, সে বাইকের মতো করে হ্যান্ডেলটা যেই ঘোরালো, আমার হাতটা গেল, হাতটায় ঝাড়লো। হ্যাঁ একদম একদম, হ্যাঁ হ্যাঁ খুব জোরে লাগতো। আটকে গেলেই তো হয়ে যেত না ওই মাঝখানটায়। না ভগবান বাঁচিয়েছে, যা হয়েছে আমার হয়েছে। এলাম যখন সিজিটাকে নিয়ে, পেছনে গাড়ি আসছিল, ওদের অ্যাক্সিডেন্ট হলো, আমাদের গাড়িতে দিয়ে পেরিয়ে এলো, পেছনে ভাগ্যিস। বাবা এগুলো দেখলে না খুব ভয় লাগে, জানো তো। আমাদের গাড়িটা আসছিল, আসতে গিয়ে ওই সামনের ইয়েটাতে ঠোক করে দিল। পরে তোমাদের সাথে গল্প করছি, পরে বন্ধ করে। মেয়েকে নিয়ে চলে এসেছে, দেখো ওইটাই বলছিলাম, মেয়ের পরীক্ষা শেষ, বল কেমন আনন্দ হচ্ছে? পরীক্ষা শেষ, কোথায় চলে যাচ্ছে, কথা কে শুনতে পাবে? আজ আমার পরীক্ষা শেষ, আমার খুব আনন্দ। জোরে জোরে বল। আজ আমার পরীক্ষা শেষ, আমার খুব আনন্দ। আমার মা আজকে আমাকে আনতে গেছে। আমার শরীরটা মাঝে খুব খারাপ হয়েছিল, সেই জন্য খুব ভয় লাগলো, বাট মা আমার সাথে আছে, আগে উনি আমার থাকে। আজ এবার অটো ধাক্কাও খেয়েছি, মানে আমার সাথে লেগেই আছে কিছু না কিছু, সময়টা খারাপ যাচ্ছে। এই আর তো এই বাড়ি এলাম মেয়েকে নিয়ে, আজকে একদম গাড়ি পাচ্ছিলাম না, এত বেশি ভিড় ছিল আজকে, জ্যাম ছিল, জ্যামও খুব ছিল। আর আজকে 11 না, আজকে মাধ্যমিক আর
উচ্চ মাধ্যমিক দুটোই ছিল, সেই জন্য আজকে অতটা ভিড় হয়েছিল। সবার সাথে গল্প করছিলাম, তারপরে যেহেতু অনেক দেরি হয়ে গেছে ভাবছিলাম আর কখন নতলায় গিয়ে বসে আছে, ভাবছিলাম যে হ্যাঁ কখন আর ভিডিওটা শেষ করবো, ভিডিওটা শেষ না করলে সবাই মারবে। ওটা শুরু করলো, ভিডিওটা শেষ করছে না, তো সেটা শেষ করে দিলাম। বুঝে কথা বল, আর যেন শেষ করে দিলাম ভিডিওটা। আজকে খুব আনন্দ লাগছে, এই জন্য প্রথমেই বলছিলাম খুব আনন্দের দিন। ও একটা ডিগ্রি এবার একটা স্ট্যাম্প তো পড়বে, এটাই আনন্দ, এরকম করছে। তো এটাই অনেক আনন্দ, যেটুকু পাওয়া যায় জীবনে। ছোটো ছোটো আনন্দগুলোকে যদি ভালোভাবে সেলিব্রেট করা হয় জীবনটা ভালো হয়ে যায়। মানুষ করে না, ভাবে বোধহয় এইটুকু আনন্দ কেন সেলিব্রেট করবো, কিন্তু ছোটো ছোটো আনন্দ সেলিব্রেট করলে ভালো লাগে, মন ভালো লাগে। এত গরম লাগছে না, ভীষণ গরম আছে। আমার মা টমেটো হয়ে গেছে। ও যে মা টমেটো হয়ে গেছে, মা সবসময় রোদে দাঁড়িয়েছিলাম, টমেটোই হয়ে গেছে, কি করবো আর। টমেটো স্ট্রবেরি সব মিক্স। সবাই ডেকে ডেকে ছাতার তলায় নিচ্ছিল, বলছিল আয় তুললো, পুরো লাল হয়ে গেছে। চল টাটা সবাই, সবাই সবাই টাটা টাটা, সবাই ভালো থেকো, লাইক করে কমেন্ট করতে ভুলো না। টাটা। জুতো পা থেকে খুলছে না, পা এত ফুলে গেছে। চলো টাটা।